ভারতের ইতিহাসে ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক একটি দীর্ঘকালীন সমস্যা। এই সমস্যাগুলো বিশেষত মসজিদ এবং মন্দিরের মধ্যে মালিকানা বা ঐতিহাসিক দাবির ঘিরে তৈরি হয়। সম্বলের জামে মসজিদ সম্পর্কিত বিতর্ক এবং এর প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে পুরো বিষয়টি ঐতিহাসিক, সামাজিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা জরুরি। সম্বলের জামে মসজিদ এক ধর্মীয় স্থাপনা, এক ঐতিহাসিক লড়াই। ভারতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে বিতর্ক আজ কোনো নতুন বিষয় নয়, তবে এটি কেবল স্থাপনা নিয়ে নয়, বরং এটি সম্প্রদায়ের পরিচিতি, ঐতিহ্য এবং অধিকার রক্ষার প্রশ্ন। সম্বলের জামে মসজিদ সেই বিতর্কেরই আরেকটি অধ্যায়। কেন এই মসজিদ নিয়ে বিতর্ক? এটি কি শুধুই ঐতিহাসিক সত্যের সন্ধান, নাকি একটি বিশেষ সম্প্রদায়ের অস্তিত্বকে চ্যালেঞ্জ করা? পুরো বিস্তারিত তথ্য সহকারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। সম্বলের জামে মসজিদ, ইতিহাস এবং বিতর্কের সূত্রপাত। সম্বলের জামে মসজিদ উত্তরপ্রদেশের সম্বল জেলায় অবস্থিত। এটি মুঘল আমলে নির্মিত একটি বিশাল ও গুরুত্বপূর্ণ মসজিদ। বিতর্কের সূচনা। কিছু হিন্দু সংগঠন দাবি করছে মসজিদটি মূলত একটি মন্দিরের জায়গায় তৈরি। তারা বলছে, মুঘল শাসনামলে এখানকার মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছিল, কিন্তু এমন দাবির জন্য কোনো ঐতিহাসিক প্রমাণ এখনও উপস্থাপন করা হয়নি। মনে রাখবেন, এখানে যে মন্দির ছিল এর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এই বিতর্ক নতুন নয়, এটি একটি বৃহত্তর প্রবণতার অংশ। সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে এ ধরনের দাবি এবং মামলার সংখ্যা বেড়েই চলেছে। ভারতে ধর্মীয় স্থাপনা নিয়ে অন্যান্য বিতর্ক। প্রথম উদাহরণ, অযোধ্যার বাবরি মসজিদ। 1992 সালে হিন্দু কোর্সেব করা বাবরি মসজিদ ধ্বংস করে। তারা দাবি করেছিল যে এটি রামের জন্মস্থানে তৈরি। এর ফলাফল প্রায়ই আমাদের সকলেরই জানা। 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, বিতর্কিত জমি রাম মন্দির নির্মাণের জন্য দেওয়া হবে। মুসলমানদের বিকল্প জমি দেওয়া হয়। এই ঘটনার পর দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষ নিহত হয়। দ্বিতীয় উদাহরণটি হল বারাণসীর জ্ঞানবাপী মসজিদ। হিন্দু পক্ষ দাবি করে মসজিদটি কাশী বিশ্বনাথ মন্দিরের ধ্বংসাবশেষে নির্মিত। 2022 সালে মসজিদের ভিতরে শিবলিঙ্গ পাওয়ার দাবি করে বিতর্ক আরও তীব্র হয়। মসজিদ নিয়ে বিতর্কর তৃতীয় উদাহরণটি হল মথুরার শাহী ঈদগাহ মসজিদ। হিন্দু সম্প্রদায়ের দাবি এটি শ্রীকৃষ্ণের জন্মভূমির জায়গায় নির্মিত। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। 4 নম্বর উদাহরণ, কুতুব মিনার কমপ্লেক্স, দিল্লি। কট্টরপন্থীরা দাবি করে কুতুব মিনারের সংলগ্ন মসজিদটি একটি প্রাচীন মন্দির ভেঙে তৈরি করা হয়েছিল। এরকম বহু উদাহরণ রয়েছে। কেন বারবার মসজিদই লক্ষ্যবস্তু? প্রথম কারণ হল ঐতিহাসিক অপব্যাখ্যা। মুঘল এবং অন্যান্য মুসলিম শাসকদের আমলে নির্মিত মসজিদগুলোকে উদ্দেশ্যমূলকভাবে হিন্দু মন্দির ভেঙে নির্মাণ বলে অপচার করা হয়। ইতিহাসকে ভুলভাবে তুলে ধরা। মনে রাখবেন, মুসলিম শাসকেরা যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন, এরকম একটিও উদাহরণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এর কোনো শক্ত বা উপযুক্ত প্রমাণ নেই। এটা শুধুমাত্র একটা অপচার ছাড়া আর কিছুই নয়। মসজিদকে টার্গেটে আনার দ্বিতীয় কারণটি হল রাজনৈতিক উদ্দেশ্য, ধর্মীয় বিভাজন তৈরি করে ভোট ব্যাংক নিশ্চিত করা। মুসলিমদের ঐতিহ্যবাহী স্থাপনাকে আক্রমণ করে সংখ্যাগরিষ্ঠদের সমর্থন আদায়ের প্রচেষ্টা। ভারতে মসজিদ নিয়ে রাজনীতি একটা উল্লেখযোগ্য রাজনীতি। তৃতীয়, মুসলিম সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ। মুসলমানদের একটি বহিরাগত হিসেবে দেখানো এবং তাদের ঐতিহ্য মুছে ফেলার ষড়যন্ত্র। মুসলমানদের মনের আঘাত কেন এত গভীর?
মসজিদ বা মুসলমানদের ধর্মীয় স্থান নিয়ে মুসলমানরা কেন এত আবেগিক? এক পরিচয়ের প্রশ্ন। মসজিদ কেবল ইবাদতের জায়গা নয়, এটি মুসলিম সমাজের ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বাধীনতার প্রতীক। যখন মসজিদ আক্রমণ করা হয়, এটি তাদের অস্তিত্বের ওপর আঘাত। মসজিদ আক্রমণ মানে মুসলমানদের কলিজায় আক্রমণ। 2. বৈষম্যের অভিজ্ঞতা। বারবার মসজিদ লক্ষ্যবস্তু হওয়া মুসলিমদের মধ্যে অবিচার এবং বৈষম্যের অনুভূতি আরও গভীর করে। 3. ইতিহাসের অপমান। মসজিদ ভাঙার দাবি মুসলিম শাসনের ইতিহাসকে বিকৃত করে তাদের গৌরবের জায়গা মুছে ফেলতে চায়। ইতিহাসকে ভুলভাবে উপস্থাপন করে মুসলমান শাসকদের নিয়ে গৌরবের স্থানটি মুছে দেবার ষড়যন্ত্র। এই বিষয়ে ভারতীয় আইন কি বলে? 1991 সালের প্লেসেস অফ ওয়ারশিপ স্পেশাল প্রভিশন অ্যাক্ট এই আইনে বলা হয়েছে 1947 সালের ধর্মীয় স্থাপনার অবস্থান অপরিবর্তনীয় থাকবে। অর্থাৎ 1947-এ যে ধর্মীয় প্রতিষ্ঠান যে ধর্মের আছে সেই ধর্মেই থাকবে। আগে এটা কি ছিল সেটা দেখা হবে না। 1947-এ যদি এটা একটা মসজিদ থাকে তাহলে ওটা মসজিদ ওই থাকবে। এই আইনে আরও বলা হয়েছে ধর্মীয় স্থাপনার চরিত্র পরিবর্তন করা যাবে না। 3. আইনটি দেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে প্রণীত। এই আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন ধর্মীয় প্রতিষ্ঠান পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যে ধর্মের উপাসনার স্থল সে ধর্মেরই থাকবে। এখন আমরা দেখব সুপ্রিম কোর্টের অবস্থান। সুপ্রিম কোর্ট বারবার বলেছে এই আইন দেশের ঐক্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2019 সালের বাবরি মসজিদ রায়ে আদালত জানায় এই আইনের মূল লক্ষ্য হল অতীতের বিতর্ককে বর্তমানের ধর্মীয় সম্প্রীতিতে বাধা হতে না দেওয়া। 2022 সালে DY চন্দ্রচূড়ের মন্তব্য। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছেন 1991 সালের আইন দেশের ধর্মনিরপেক্ষতার মূল স্তম্ভ। ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক কেবল সাম্প্রদায়িক বিভাজন বাড়ায় এবং দেশের সংবিধান বিরোধী। তিনি আরও বলেন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আইনকে সম্মান জানানো অত্যন্ত জরুরি। কোর্টের রায় এবং বর্তমান প্রেক্ষাপট। কোর্টের সাধারণ অবস্থান। 1. ধর্মীয় স্থাপনার চরিত্র নিয়ে প্রমাণ ছাড়া কোনো দাবি গ্রহণ করা যাবে না। 2. আইনি পথে সমাধান ছাড়া ধর্মীয় স্থাপনায় আঘাত দেশের জন্য ক্ষতিকর। 3. অতীতের বিতর্ককে পুনর্জীবিত না করে ঐতিহাসিক স্থাপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। মসজিদ নিয়ে দাঙ্গা, কারা দায়ী? 1. সবার প্রথমেই রয়েছে রাজনৈতিক দল। তাদের উদ্দেশ্য বিভাজন তৈরি করে ভোটের ফায়দা নেওয়া। 2. উগ্রপন্থী গোষ্ঠী। তাদের উদ্দেশ্য বিদ্বেষ ছড়ানোর জন্য ইতিহাসকে বিকৃত করা। 3. মিথ্যা প্রচার। প্রমাণ ছাড়াই ভিত্তিহীন দাবির মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা। কেন এই প্রতিবাদ জরুরি? মসজিদ আক্রমণ মানে মুসলিম সম্প্রদায়ের আত্মায় আঘাত করা। এটি শুধু ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক এবং সামাজিক বিভাজনের এক কৌশল। মসজিদ আক্রমণ মানে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো ধ্বংস করা। ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব পালন করা উচিত। মিথ্যা দাবি এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা যে শুধু মসজিদ আক্রমণ তা কিন্তু নয়, ভারত থেকে মুসলমানদের শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই রকম চলতে থাকলে ধর্মীয় নিরপেক্ষতা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের সবাইকে এইরকম মিথ্যা দাবির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক ভারতের ধর্মীয় বৈচিত্র্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আইন এবং ন্যায়বিচার একটি শান্তিপূর্ণ সমাধানের উপায় দিতে পারে, তবে রাজনৈতিক সদিচ্ছা এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব। সম্বলের জামে মসজিদ সহ সব ধর্মীয় স্থাপনার প্রতি শ্রদ্ধা
এবং সংরক্ষণ ভারতের ঐতিহ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি একটি সমাজের আত্মা। আর আত্মায় আঘাতের প্রতিক্রিয়া চিরস্থায়ী। ঐতিহ্য, পরিচয় এবং ন্যায়ের জন্য এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। জাগো ভারতবাসী, জাগো। জয় ভারত। ভিডিওটি একটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।